শীতল হাওয়া বইছে মস্কোর রাস্তায়। সালটা 1954। শত শত মানুষ ব্যস্ত শহরের দৈনন্দিন কোলাহলে, আর ঠিক সেই ভিড়ের মধ্যে নিঃশব্দে ছুটে চলেছে একটি ছোট্ট রুগ্ন কুকুরছানা। নাম নেই, পরিচয় নেই, তবে ভবিষ্যৎ তাকে নিয়ে লিখবে মহাকাশ ইতিহাসের এক অমর অধ্যায়। সেই ছিল লাইকা। সোভিয়েত বিজ্ঞানীরা খুঁজছিলেন এমন এক প্রাণী যাকে মহাকাশে পাঠানো যাবে। লাইকাকে মস্কোর রাস্তায় ঘুরে বেড়ানো একটি বিপথগামী কুকুর হিসেবে পাওয়া গিয়েছিল। লাইকা ছিল একটি বেওয়ারিশ রাস্তার কুকুর। সে মস্কোর রাস্তায় ঘুরে বেড়াতো। রাস্তার কুকুরদের মধ্যে থেকে বেছে নেওয়া হয়েছিল তাকে। সোভিয়েত বিজ্ঞানীরা ধরে নিয়েছিলেন যে এই ধরনের প্রাণী ইতিমধ্যেই চরম ঠান্ডা এবং ক্ষুধার পরিস্থিতি সহ্য করতে শিখেছে। মানুষ পাঠানোর আগে চাই পরীক্ষিত সাহসিকতা, সহ্য শক্তি ও অদম্য মনোবল। জন্ম 1954, মস্কোর রাস্তায়। যখন পাওয়া গিয়েছিল সে ছিল 5 কেজি 11 পাউন্ড, মংগ্রেল মাদি, প্রায় 3 বছর বয়সী। অন্য একটি বিবরণে বলা হয়েছে যে তার ওজন প্রায় 6 কেজি 13 পাউন্ড। সোভিয়েত কর্মীরা তাকে বেশ কয়েকটি নাম এবং ডাকনাম দিয়েছিলেন। লাইকা, যা হাস্কির মতো বিভিন্ন প্রজাতির কুকুরের রাশিয়ান নাম। এই নামটি বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে ওঠে। কিছু বিবরণ অনুসারে তার জোরে ঘেউ ঘেউ করার কারণে প্রযুক্তিবিদরা আসলে তাকে কুদ্রিয়াভকা থেকে লাইকা নামকরণ করেছিলেন। লাইকা সেই দৃষ্টিতে উত্তীর্ণ। সোভিয়েত বিজ্ঞানীরা মহাকাশ অভিযানে পাঠানোর জন্য এমন কুকুর খুঁজছিল যারা কঠিন পরিবেশে টিকে থাকতে পারে। রাস্তার কুকুররা ইতিমধ্যেই ঠান্ডা, ক্ষুধা, শব্দ ইত্যাদির সঙ্গে মানিয়ে নিতে সক্ষম। এটাই ছিল মূল কারণ। লাইকার সঙ্গে আরো 2টি কুকুর ছিল, আলবিনা এবং মুস্কা। তবে অবশেষে লাইকাই নির্বাচিত হয়।